সরকার বাহাদুর যদি মানে সহায়ক মূল্য বৃদ্ধি করে তাহলে হয়তো আলুটার দামটা কিছুটা যদি আলুর দাম বাড়তে পারে। আলু 800 থেকে 900 টাকা কুইন্টাল, আলু বাইরে যাক, চাষি পয়সা পাক, তাহলে ব্যবসায়ীরা খুশি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 18 ফেব্রুয়ারি 2026 পশ্চিম মেদিনীপুর জেলার নেকরবাগ নারায়ণচক তাতারপুর আলু ব্যবসায়ী সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো তাতারপুরের মা কামাখ্যা কোল্ড স্টোরেজে। বিশাল সমারোহে আজ সকালে মা কামাখ্যা কোল্ড স্টোরেজ থেকে প্রভাত ফেরির মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রভাত ফেরির শেষে মা কামাখ্যা কোল্ড স্টোরেজে পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির যুগ্ম সভাপতি মুকুল ঘোষ এবং চন্দন বাজপেয়ী। শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানান সম্মেলনে উপস্থিত সকলেই। তারপর নেকরবাগ নারায়ণচক তাতারপুর আলু ব্যবসায়ী সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরুণ পণ্ডিত। সম্মেলন মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলন মঞ্চের কাজ শুরু হয়। উক্ত এই সম্মেলনে পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা নেতৃত্বরা বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সম্মেলন মঞ্চে আলু নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা করেন মেদিনীপুরের কৃষক ও ব্যবসায়ীরা। তাতারপুরের আজকের আলুর দাম, আলু চাষ ও সরকারের আলু নীতি নিয়ে কি বলছেন তাতারপুরের ব্যবসায়ীরা, চলুন শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম? চৌধুরী মোহাম্মদ শাকিল রাজা চৌধুরী। আপনাদের ইউনিটের কোন পদে রয়েছেন আপনি? আমি সম্পাদক পদে আছি। আজকে আপনাদের এদিকে কাঁচা আলু উঠছে নাকি বর্তমানে? কাঁচা আলু উঠছে পোগরাজ জাতের পৌরাজ। কাঁচা জ্যোতি বোধহয় এখনো ভাঙা শুরু হয়নি নাকি? না না না, আপনাদের এই তাতারপুর মোকামে কাঁচা আলুর কিরকম বাজার রয়েছে পোগরাজ? 560 টাকা কুইন্টাল, 280 টাকা প্যাকেট। 280 টাকা প্যাকেট। এটা কি কৃষকের দাম না পয়েন্ট? না, পয়েন্ট লোড। পয়েন্ট লোড। চাষি তো অনেক তাহলে অল্প দাম পাচ্ছে পোগরাজে। একবারই অল্প। ফলনটা কি ভালো? ফলন বেড়েছে? ভালো। হ্যাঁ, ফলনটা ভালো। আর এদিকে আপনাদের এদিকের কোন স্টোরে পুরনো আলু রয়েছে নাকি? পুরোনো আলু এখন আপাতত আর নাই। আর আপনাদের আশেপাশের কোন স্টোরে আপনাদের মোকাম ছাড়া না না, এখন আর নাই। কোনো পুরনো আলু নেই, যা উঠছে সব নতুন কাঁচা এবং সেটা ফুডেই বেরোচ্ছে। রোডের দিকে কিছু রয়েছে, আর টাউনেও শুনলাম বোধহয় একটা না কটা স্টোরে বোধহয় রয়েছে, অল্প স্বল্প আছে। মেদিনীপুরে পুরনো আলুর মার্কেট কিরকম আছে খবর আছে? পুরোনো আলু মার্কেট 620 টাকা কুইন্টাল। 620 টাকা কুইন্টাল। জ্যোতি 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 আলু গড় বাছাই। আচ্ছা, গড় বাছাই। গড় বাছাই 310 টাকা প্যাকেট। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে যে এই যে ধরুন পোগরাজ আলুর দাম এতটা কমে গেল, তাহলে কি জ্যোতি আলুটারও কি দাম কম থাকবে মনে হচ্ছে, নাকি সরকার বাহাদুর চেষ্টা করে দামটাকে বাড়াতে কৃষকদের সহযোগিতা করবেন বলে মনে হয়? সরকার বাহাদুর যদি মানে সহায়ক মূল্য বৃদ্ধি করে তাহলে হয়তো আলুটার দামটা কিছুটা যদি আলুর দাম বাড়তে পারে, আমার ধারণা। ফলন এখন কিরকম হচ্ছে আপনাদের এদিকে পোগরাজ জাতের যে আলুটা উঠছে? পোগরাজের আলু কাটায় প্রায় 7টা 8টা করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কটা? 7টা 8টা। কাটায় 7টা 8টা? কত শতকের বিঘা এখানে? 40 শতক। 40 শতকের বিঘাতে কাটায় 7টা থেকে 8টা ফলন হচ্ছে। ভালো ফলন। দানা কেমন হচ্ছে? দানাও ভালো দানা। পোগরাজ আলুটা এখন কোথায় বিক্রি হচ্ছে আপনাদের এখানকার? এখন হচ্ছে সব অন্ধ্র, উড়িষ্যা। অন্ধ্র, সাউথ ইন্ডিয়াতে এখান থেকে আলু যাচ্ছে। তাহলে চাহিদা কেমন রয়েছে? পোগরাজ আলুর চাহিদা মোটামুটি ভালো। ভালো আছে। উড়িষ্যা মোকাম মূলত তো আপনাদের মোকাম, তাই তো? মানে আপনারা তো মেইনলি উড়িষ্যার উপর কাজ করে থাকেন, কাঁচাতেও দেন এবং পাকাতেও দেন। কিছুদিন আগে উড়িষ্যাতে তো একটি মিটিং হয়েছে, শুনলাম যে অন্ধ্র মানে ওরা নাকি উত্তরপ্রদেশ থেকে নাকি আলু নেওয়ার একটা ব্যাপার ঘটে গেছে। এ ব্যাপারটা নিয়ে কি বলবেন? মার্কেট হাতছাড়া হওয়ার পথে কি, নাকি আপনারা পুনরায় আপনাদের আলুর যে ধরুন যারা আপনারা সংরক্ষিত করবেন সেই ভালো জাতের আলুর কোয়ালিটির জন্য আপনারা পুনরায় আবার সেটাকে ফিরে পাবেন মনে হচ্ছে? এখন যেটা মূলত কথা হচ্ছে, সরকার বাহাদুরের কথায় যে মার্কেটগুলো আমাদের কিন্তু ছোট হয়ে গেছে। বর্তমান যা অবস্থা, উড়িষ্যা থেকে অন্ধ্র, বিহার টিহার যে রাজ্যগুলো আগে চাষ হতো নি, এখন চাষ হচ্ছে। আমাদের মার্কেটটা একবারে ছোট হয়ে গেছে। মূল দামের লক্ষণ হচ্ছে এটাই, সেই জন্য আমাদের আলুটার দাম একবারে কম। আপনাদের ইউনিটে 3টে স্টোর, নামগুলো কি কি? যেটাই আমরা আজকে এখানে ইন্টারভিউ দিচ্ছি, এই কোল্ড স্টোরেজটার নাম হচ্ছে মা কামাখ্যা কোল্ড স্টোরেজ। আর একটা আছে সুশীরাদা কোল্ড স্টোরেজ, আর একটা হচ্ছে নারায়ণচক কোল্ড স্টোরেজ। এবছর 3টেতেই লোড হবে? অবশ্যই লোড হবে। গত বছরও 3টেতেই লোড হয়েছিল। টোটাল ক্যাপাসিটি কত? প্রায় 12 লাখ। কোনটায় কত মোটামুটি অ্যাপ্রক্স, মানে বড় কোনটা তার মধ্যে? বড় সুশীরাদা। শশীদাদা বড়। গত বছর কেমন লোড হয়েছিল? গতবার লোড হচ্ছে 4,09,000। হ্যাঁ, কত? 4,09,000। না না, 3টেতে টোটাল। 3টেতে 11,45,000 প্যাকেট। এবছর কত হবে মনে হচ্ছে? ও মানে সাফিসিয়েন্ট, আরো বেড়ে যাবে। ফুল 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 হতে পারে, ওভারলোড হয়ে যাবে। ওভারলোডিং এর সম্ভাবনা রয়েছে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের?
আলু দিয়ে বার্তা কি দেবো? আলুর যা অবস্থা আছে, যদি একটা কথাই আমি বলতে চাই, সরকার বাহাদুর যদি আলুর প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং আলুর সহায়ক মূল্য বৃদ্ধি করে, তাহলে কিন্তু আলুর দাম কিছুটা বাড়লেও বাড়তে পারে, তাছাড়া কোনো পথ নাই। আজকে আপনারা প্রথম সম্মেলন করলেন আপনাদের ইউনিটের, তার সঙ্গে গৃহেরও উদ্বোধন হলো, আপনাদের যে সমিতির যে নিজস্ব যে গৃহ হয়। আশা করছি আগামী দিনে সম্মেলন, সাধারণ সভা হয়তো সেখানেই হবে। তো এটা নিয়ে দু চার কথা যদি একটু বলেন, আপনাদের ইউনিটের এই সম্মেলন নিয়ে আজকে। আমাদের সম্মেলন বলতে প্রথমেই আমরা বলেছি যে আমরা 2012 সালে আমাদের এখানে সম্মেলনের ভিত স্থাপন করেছিলাম। তারপর থেকে আমরা কিন্তু আর কোনোভাবেই আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা কিন্তু বাড়ি করতে পারিনি। আর্থিক অবস্থার আমাদের পরিবর্তন ঘটেছে। তারপরে আমরা আমাদের সমিতির বাড়ি আমরা করেছি। করার পর আমরা অনেকবার চেষ্টা করেছি যাতে একটা এখানে সম্মেলন করতে পারি, কিন্তু আমাদের আর্থিক চাপের জন্য আমরা করতে পারি না। এই 2026-এ আমরা এই প্রথম সম্মেলন করেছি। কতটা ভালো হয়েছে বা হয়নি সেটা দর্শক বিবেচনা করবে, এবং আমাদের যে জেলা কমিটি এসেছিল তারা বিবেচনা করে আপনাদেরকে রিপোর্ট দেবেন। সকাল থেকে তো অনেক অনুষ্ঠানই হলো, একটা আপনাদের সঙ্গে আমাদের মিল আছে। আমাদের ইন্ডিয়া পোর্টার, আপনাদের সমিতির জন্ম 2012, আমাদেরও ইন্ডিয়া পোর্টার যে SMS সার্ভিস, আমাদেরও জন্ম হচ্ছে 2012 সালে। বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার, ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার, বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? চিত্তরঞ্জন রক্ষিত। আপনাদের ইউনিটের কোন পদে রয়েছেন? ন্যাকড়বাগ নারায়ণচক তাতারপুর ইউনিটের সভাপতির পদে আমি আছি। আচ্ছা, প্রথম সম্মেলন করলেন আজকে, আপনাদের জেলার প্রত্যেকেই এসেছিলেন। বরুণ বাবু এখন আপনাদের মানে আমাদের জেলা রাজ্য সম্পাদক। কমিটির, হ্যাঁ জেলা সম্পাদক তো অবশ্যই আপনাদের, প্লাস রাজ্য কমিটি কিন্তু রাজ্য এখন কমিটিরও সম্পাদক হতে চলেছে। সেটা সহসম্পাদক এখন আছে না, এখন উনি সহ সম্পাদক। তো উনি আপনাদের লড়াকু নেতা একদমই। লড়াকু উনি আজকে আপনাদের সমিতির যে গৃহ উদ্বোধন করলেন, ওনার সামনে আপনারা অনেকে অনেক কিছু আলু নিয়ে আলোচনা করলেন। উনি তো ঝাঁঝালো ভাবে সেই বক্তব্য সবার সামনে তুলে ধরেন। এখন বর্তমানে আপনাদের এখানে ব্যবসা করতে কি কি সমস্যা হচ্ছে সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন। আমাদের এইখানে পোগরাজ আলু এখন উঠছে 560 টাকা বাজার মূল্য কুইন্টাল প্রতি। হ্যাঁ, কুইন্টাল প্রতি পয়েন্ট লোড 560 টাকা কুইন্টাল। আমাদের আলু যদি উড়িষ্যা যায় বাজার খুব ভালো হবে, উড়িষ্যায় যদি বিক্রি কম হয় বাজার খুব খারাপ হবে। আলুর যা পয়সা না, আলু খুব ভালো প্রোডাকশন হচ্ছে। আপনাদের এদিকে তো যেদিকে তাকায় শুধু আলু আর আলু জমিতে, টোটাল জ্যোতি চাষটাই বেশি, বিকল্প চাষ কি এদিকে হয়নি? পোগরাজ চাষ কম, জ্যোতি চাষ বেশি। হ্যাঁ গো, মানে আমি বলছি যে আলু বাদে, সে যে ভ্যারাইটি হোক, আলু বাদে সরিষা একটু হালকা আছে, গম ওই 1-2 বিঘে, ধান চাষটা একটু বেশি। গম চাষ কোথায় হয় আপনাদের এখানে? গম হয় চাষ ওই 10 কাঠা 5 কাঠা টুকটাক করে। কোথায় হয়? নায়ের মধ্যে। নায়ের মধ্যে পুরো জায়গাটার মধ্যে হয়তো 1 বিঘার মতো জায়গাতে রয়েছে। তাহলে কি বিকল্প চাষে ঝুঁকাটাই উচিত চাষিদের? এরপর বিকল্প চাষে ঝুঁকা উচিত। সবটাই আলুর উপরে নির্ভর করে চললে যা বাজার পরিস্থিতি, যা বাজারের দাম, সংসারও চলবে না।
কারণ গত পরশু দিনে পত্রিকাতে দেখলাম প্রায় 2250 কোটি টাকা হারিয়ে গেছে গত বছরে আলুর জগৎ থেকে। হিমঘর অ্যাসোসিয়েশন থেকে সম্ভবত রিপোর্টটা দেওয়া হয়েছে। হিমঘর অ্যাসোসিয়েশন ব্যবসাদার থেকে যা রিপোর্ট, ব্যবসায় পুরো লস চলছে। আজকে সকাল থেকে কি কি অনুষ্ঠান হলো আপনাদের যদি একটু তুলে ধরেন? আমি তো ছিলাম, দর্শক তো সকাল থেকে ছিল না, যদি একটু তুলে ধরেন। আমাদের সকাল থেকে অনুষ্ঠানের সূচি ছিল। সকালে প্রভাত ফেরি হয়েছে, কামাখ্যা স্টোর থেকে বীরভূম স্টোর পর্যন্ত যাওয়া হয়েছে এবং আসা হয়েছে প্রভাত ফেরি করে। তারপরে পতাকা উত্তোলনের সভা হয়েছে। তারপর আমাদের যে নতুন বাড়ি তৈরি হয়েছে সমিতি অফিস, সেই সমিতি অফিস উদ্বোধন করেছেন মাননীয় বরুণ পণ্ডিত মহাশয়। ওইখান থেকে এসে আমাদের মঞ্চে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। উদ্বোধনী সঙ্গীত পাঠ হয়েছে, উদ্বোধন সঙ্গীত গেয়েছেন শ্রেয়সী মণ্ডল। তারপরে বক্তারা বিভিন্ন রকমের বক্তৃতা রেখেছেন। আজকে প্রায় বেলা 2টো পর্যন্ত অনুষ্ঠান হয়েছে। কতজন ডেলিগেটস ছিল সব মিলিয়ে? 300 জন ডেলিগেট ছিল 300 কাতারপুর ইউনিটে। মানে আপনারা ইউনিট সম্মেলনটা তো পুরো রীতিমতো জেলা সম্মেলনের মতো হ্যাঁ, করলেন, আমার খুব ভালো লাগলো। সবাই যদি ভালো বলে সাধুবাদ জানায়, আমাদেরও খুশি বা আমরাও খুশি, আমাদের ভালো লাগবে। সম্মেলনের মঞ্চ থেকে মূল কি বার্তা দেবেন সরকার বাহাদুরের উদ্দেশ্যে তথা সর্বসাধারণের উদ্দেশ্যে? সরকার বাহাদুরের কাছে আমি জানাই, আলু যদি বাইরের রাজ্যে যেতে দেয়, আলুর দাম একটু ভালো হলে আমাদের আলুগুলো মোটামুটি বেশি দামে একটু বিক্রি হবে। নইলে আলু যা ফলন হবে, আলু বিক্রি হওয়া খুব অস্বাভাবিক। দাদা কিছু বলছিলেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা, কি নাম নমস্কার। আপনার? রাজীব ঘোষ, ব্যবসায়ী। ব্যবসায়ী। কিছু একটা বলছিলেন, যদি একটু বলেন। সহ-সম্পাদক আপনাদের ওটা। আলু 800-900 টাকা কুইন্টাল হোক, 800 থেকে 900 টাকা কুইন্টাল হোক। সরকার পক্ষ আর স্টোর মালিক যা ভাবছে, ব্যবসাদের কোনো জায়গা দেবো না। সরকার ভাবছে 30% আলু চাষিরা ঢুকুক, তাহলে ব্যবসার আলু রাখবে কোথা? আলু 800 থেকে 900 টাকা কুইন্টাল আলু বাইরে যাক, চাষি পয়সা পাক, তাহলে ব্যবসারা খুশি। 800 টাকা 900 টাকা কুইন্টালে আলটিমেটলি কি চাষিদের লাভ হবে বলে? হ্যাঁ, 800 থেকে 900 টাকা কুইন্টাল বিক্রি করতে লাভ হবে। এত টাকা খরচা চাষের? হ্যাঁ, 800 টাকা কুইন্টাল চাষি লাভ পাবে। বীজের দামটা কমছে। বীজের দামটা কমছে। বীজের দাম কম আছে, এদিকে তো কিন্তু ভালো দামে বেরিয়েছে বীজের দাম কম আছে। 800 টাকা আজকে 500 টাকা দাম পবরাজের কুইন্টাল। কি পাবে চাষি? তাহলে 800 টাকা কুইন্টাল চাষির মাথা মাছবে, 2-5 পাবে, তার বউ ছেলে পুলে নিয়ে একটা শান্তিতে খাওয়া দাওয়া করতে পারবে। আর স্টোর মালিকরা পায়ের উপরে পা, সরকার ভাড়া বাড়াচ্ছে, পায়ের উপরে পা দিয়ে তারা পাড়া যাচ্ছে, বলে 10 দিনের স্টোর ভর্তি করে নেবো আমরা। তাহলে আমরা কোথায় যাবো? 30% বলছে সরকারকে চাষিকে দিয়ে দিতে হবে, তাহলে ব্যবসায়ীরা কোথায় যাবে? তাহলে বউ ছেলে পুলে নিয়ে। কিন্তু ধরুন বিগত কয়েক বছর আলু ব্যবসায়ীরা যে পরিমাণে লস খেয়েছে, এবছরে কি আলু রাখার জন্য তারা প্রথম পদক্ষেপ গ্রহণ করবেন? সবাই তো চেষ্টা করবে লাভের জন্য। সবাই চাইছে যে আলু সরকার পক্ষ বাইরে পাঠাক, বাইরে পাঠালে এখানে চাষি দাম পাবে, ব্যবসায়ীরা 2-5 টাকা পাবে, সংসার চলবে তাদের। আমি বেকার ছেলে, আমার কিছুই নেই, আমি কি করে সংসার চালাবো? সরকার বলছে আমাদেরকে ফোড়ে দালাল, আমরা কোথায় যাবো এই সংসার ছেলে পুলে নিয়ে? এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।